স্টেট 1950 সালের দিকে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে প্রায় 600-র উপরে দোকান আছে এবং এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় স্ট্রিট মার্কেট। আমি এখন যেখানে আছি এখান থেকে মাত্র 150 মিটারের মতো দূরে হচ্ছে বুকিজ স্ট্রিট মার্কেটটা। বুকিজ নামক জায়গায় হচ্ছে অবস্থিত। একটা সিগন্যাল, এটা পার হলেই বুকিজ স্ট্রিটের শুরু। আমি এর আগে চায়না টাউনে গেছিলাম। চায়না টাউনও কিন্তু ওইখানে অনেক দোকান আছে, কিন্তু এইখানে হচ্ছে সবচাইতে বেশি দোকান, মানে এক পাতা $3, শুধু কাপড় আর কাপড়ের দোকান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি সিঙ্গাপুরের বুকিজে, আর এই ভিডিওতে আমরা সিঙ্গাপুরের সবচাইতে বড় স্ট্রিট মার্কেট বুকিজ স্ট্রিট মার্কেটে যাব এবং মার্কেটে কি কি পাওয়া যায় সব কিছু দেখব। সিঙ্গাপুরে বুকিজ স্ট্রিট মার্কেটে আপনি সব ধরনের জিনিস পাবেন এবং সেটা খুবই চিপ রেটে। বুকিজ স্ট্রিট 1950 সালের দিকে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে প্রায় 600-র উপরে দোকান আছে এবং এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচাইতে বড় স্ট্রিট মার্কেট। সামনে হচ্ছে একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটা পার হইলেই হচ্ছে বুকিজ স্ট্রিটের শুরু, যেটা হচ্ছে ওই যে লেখা আছে ওইখানে যাইতে হবে। এবং তার পাশেই কিন্তু বুকিজ জাংশন অবস্থিত এবং বুকিজ স্ট্রিটের পাশে কিন্তু বুকিজ জাংশন অবস্থিত। বুকিজ জাংশন কিন্তু সিঙ্গাপুরের একটা নামকরা শপিং সেন্টার, কিন্তু সস্তায় যে কোনো ধরনের জিনিস কেনার জন্য বুকিজ স্ট্রিট বিখ্যাত। আমি এখন যেখানে আছি এখান থেকে মাত্র 150 মিটারের মতো দূরে হচ্ছে বুকিজ স্ট্রিট মার্কেটটা। বুকিজ নামক জায়গায় হচ্ছে অবস্থিত, যেটা মোস্তফা থেকে মাত্র 10 থেকে 15 মিনিট দূরে যদি আপনি পায়ে হেঁটে আসেন, অথবা আপনি বাসে করেও এখানে আসতে পারবেন। এখানে এমআরটি আছে, এটা হচ্ছে এক্সিট বি, আর যাইতে হবে হচ্ছে ওই পাশে। বড় একটা সিগন্যাল, এটা পার হলেই বুকিজ স্ট্রিটের শুরু। সিগন্যালটা পার হয়েই বুকিজ স্ট্রিট মার্কেটের মূল প্রবেশদ্বার, এবং মূল প্রবেশদ্বারে ঢুকতেই আপনার দুই পাশে চোখে পড়বে অসংখ্য রকমের দোকান। সেখানে সব কিছুই আছে, কসমেটিক, কাপড় কিংবা ব্যাকপ্যাক, যাই বলেন না কেন সবই পাবেন এখানে। চাবিরিংয়ের এত পরিমাণে কালেকশন পাবেন যে আপনি হয়তো দেখে অবাকই হবেন যে কি নাই, মানে এক কথায় অসাধারণ। সেই সাথেই ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকের দোকান আছে, লেডিস ব্যাগের দোকান আছে। মোটামুটি একজন মানুষ যে জিনিসগুলো ব্যবহার করে তার সব কিছুর দোকানপাটি এইখানে পাবেন। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো যে প্রতিটা জিনিসের দাম এখানে আগে থেকেই নোট করা আছে, অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটার দাম কেমন। তাই কেনাকাটার ক্ষেত্রে আলাদাভাবে কোনো বার্গেনিং এর প্রয়োজন আছে বলে মনে করি না। এবং এখানে যে জিনিসগুলো আছে সবই একটা লিমিটেড রেটের মধ্যেই পাবেন, মানে কোয়ালিটি অনুযায়ী এখানে তার দামগুলো বসানো। আসলে অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো দাম বা এমন কিছু দেখতে পাবেন না। আমি এর আগে চায়না টাউনে চাবিরিং, একটা হচ্ছে মানে এক পাতা $3, সব গিফট আইটেম। অনেক সুন্দর সুন্দর ব্যাগ, টেডি, ক্লোথিং,
এবার চাবি রিং অনেক সুন্দর। 145 3410। কাভার এইদিকে হচ্ছে ক্লোথিং। শুধু কাপড় আর কাপড়ের দোকান। মোটামুটি এখানে যদি আপনি আসেন সবকিছু একবার কিনে নিয়ে চলে যাইতে পারবেন। সবকিছু এভরিথিং, মানে আপনার যা যা প্রয়োজন, কসমেটিক থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে এখানে। মানে ক্লোথের দোকানপাট সবচেয়ে বেশি, ক্লোথিং। এছাড়া অন্যান্য জিনিসও আছে। টি-শার্ট, সব ধরনের পোশাকের সমারোহ। সমস্যা হচ্ছে প্রত্যেকটা দোকানে মিউজিক বাজে, ভিডিও করা খুবই সমস্যা, কপিরাইট প্রবলেম আর কি। এগুলো হচ্ছে ব্যাগ, মেয়েদের ব্যাগ। $15, এগুলো $20, এটা হচ্ছে $25। খুবই ছোট বাট সুন্দর। আর এদিকে জুতা, স্যান্ডেল। কাপড় চোপড়ের মানে দোকানে দেখতেছি বেশি এখানে। অন্যান্য দোকানগুলো আছে বাট অত বেশি না, কিন্তু কাপড় চোপড়ের দোকান সবচেয়ে বেশি। লেভেল 2-তে আরো অসংখ্য দোকান আছে। এইখানে শুধু মেয়েদের 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 দোকান। দোতলাতে ছেলেদের কোনো দোকানই নাই, সব মেয়েদের দোকান। দোতলায় অনেকক্ষণ ঘোরার পরে হচ্ছে বাইরে আসলাম, যেটা বুঝলাম যে ছেলেদের দোকানের সংখ্যা খুবই কম। এই পাশে কিন্তু আর একটা হচ্ছে বিশাল বড় শপিং সেন্টার আছে। মেয়েদের দোকানের সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি। সিঙ্গাপুরের প্রায় সব জায়গাতেই দেখি এমন যে ছেলেদের চাইতে মেয়েদের দোকানে মানে দোকানই বেশি। এখানে মনে হয় মেয়েরা বেশি কেনাকাটা করে। অনেকক্ষণ ঘুরলাম ভেতরে, এখন যাচ্ছি আরেকটা জায়গায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নোম্যাডিক কিশোর ধ্যানের সাথেই থাকবেন।